একটাবার ভাবুন তো, মাসের পর মাস আপনি বিদ্যুতের বিল দিচ্ছেন, কিন্তু যেদিন আপনার সবচেয়ে বেশি বিদ্যুতের দরকার সেই দিনই আপনার ঘর অন্ধকার। ফ্যান বন্ধ, লাইট বন্ধ, ব্যবসা বন্ধ, বাচ্চার পড়াশোনা বন্ধ, কিন্তু একটা জিনিস কখনো বন্ধ হচ্ছে না, আর সেটাই হচ্ছে বিদ্যুতের বিল। বিদ্যুৎ নাই কিন্তু বিল ঠিকই মাস শেষে চলে আসে। ভুতুড়ে বিল ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার গ্রাহক। স্বাভাবিক বিদ্যুৎ ব্যবহার করেও গ্রাহকের আবাসিক বিল আসছে কয়েক গুণ বেশি। যে বাসায় কোনো ফ্যান ঘোরে না, লাইট জ্বলে না, এমনকি কোনো মানুষই বসবাস করে না, সেখানে মাত্র এক মাসেরই বিদ্যুৎ বিল এসেছে প্রায় 11 লাখ টাকা। আর এই ভোগান্তির শেষ কোথায়? ভয়েস অফ সোসাইটির আজকের পর্বে আমরা সেই অনুসন্ধানটাই করব। নির্বাচিত সরকার এসেছে 6 মাস হলো, কিন্তু বিদ্যুৎ ও গ্যাসের দাম বেড়েছে 4 বার। ঘরে ঘরে বিদ্যুৎ নাই, কারখানাগুলোতে গ্যাস নাই, কিন্তু বিদ্যুৎ ও গ্যাসের দাম আগের তুলনায় 3 থেকে 4 গুণ বৃদ্ধি পাচ্ছে। 2026 সালের জুনে দেশের বিভিন্ন এলাকার মানুষ ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর ভোগান্তিতে পড়েছে। চট্টগ্রামের কিছু এলাকায় দিনে 7 থেকে 8 বার পর্যন্ত বিদ্যুৎ যাওয়ার অভিযোগ এসেছে। গাজীপুরের কিছু এলাকায় পরিস্থিতি আরো কঠিন ছিল। কোথাও দিনে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছে বাসিন্দারা। এমনকি আমি যে ভিডিওটা শুট করছি এর ভিতরে 4 থেকে 5 বার অলরেডি কারেন্ট চলে গেছে। চাঁদপুরের ফরিদগঞ্জে দীর্ঘ লোডশেডিং ও বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভের মধ্যেই পল্লী বিদ্যুতের এক কর্মীকে মারধর করে জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ এতটাই ক্ষুব্ধ হয়ে উঠল কেন? প্রতিবাদকারীদের অভিযোগ ছিল বারবার বিদ্যুৎ চলে যাওয়া তাদের দৈনন্দিন জীবন অসহনীয় হয়ে উঠেছে। 10 ঘন্টার ব্যবধানে দেশের সর্বোচ্চ লোডশেডিংয়ের নতুন রেকর্ড হয়েছে। গতরাত 1টায় সারা দেশে 3757 মেগাওয়াট লোডশেডিং ছিল। তার আগে রোববার বিকাল 3টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল 3671 মেগাওয়াট। একবার ভাবুন, যে মানুষটা প্রতিদিন অফিসে যায়, যে মানুষটা দোকান খুলে তার সংসার চালায়, যে ছাত্রটা তার পরীক্ষার প্রস্তুতি নেয়, তার কাছে বিদ্যুৎ না থাকাটা কেবল একটা লোডশেডিং নয়, ভাঙচুর, হামলা, কোনো কর্মীকে মারধর করা কোনোভাবেই কাম্য নয়। কিন্তু এই ক্ষোভের কারণটা কি আমাদের দেখতে হবে না? কারণ একজন মানুষ যদি বিল দেয়, সে শুধু একটা কাগজ কেনে না, সে আশা করে তার ঘরে আলো থাকবে, তার সন্তান পড়তে পারবে, তার দোকান চলবে, তার ফ্যান চলবে, তার বাসার পিচ চলবে, তার জীবন চলবে। তাহলে প্রশ্নটা খুব সহজ, বিলের টাকা যদি তাকে দিতেই হয়, তাহলে বিদ্যুতের সেবাটাও তাকে সম্পূর্ণরূপে পেতে হবে। সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? একদিকে দেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে, অন্যদিকে মানুষ বিদ্যুতের জন্য অপেক্ষা করছে। মানে ক্ষমতা আছে, চাহিদা আছে, বিলও আছে, তবুও বিদ্যুৎ নেই। তাহলে সমস্যা কোথায়? এই প্রশ্নের উত্তরে আসলে বাংলাদেশের বিদ্যুৎ সংকটের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। এটা গত মাসে মাদার মিটারের বিল আসছিল, যে মে 2026 দেখতে পারতেছেন 84 টাকা বিল আসছিল, মোট 103 টাকার বিল। সেটা জুন মাসে এসে বিল আসছে 9686 টাকা। তো বলতে গেলে অলমোস্ট 20 গুণ। এই যে এটা আরেক মিটারের বিল দেখতে পাচ্ছেন, মে মাসে বিল আসছে 2184 টাকা, সেখানে জুনে বিল আসছে 6414 টাকা, 3 গুণের বেশি। আমি এই বিল পে করব না। প্রয়োজনে বিদ্যুৎ অফিসে যাব, আমরা প্রয়োজনে মানববন্ধন করব, কিন্তু আমরা এই বিল পে করব না, কারণ এই বিল পে করার নেওয়ার তাদের কোনো রাইট নাই। এর সঙ্গে যুক্ত হয়েছে আরো একটি বিষয়, বিদ্যুতের দাম। জুনে বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও ব্যাপক আলোচনা ও প্রতিবাদ হয়েছে। খুচরা পর্যায়ে গড়ে বিদ্যুতের দাম 16.68% বাড়ানোর সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়েছিল। এখন সাধারণ মানুষের প্রশ্ন, বিদ্যুতের দাম বাড়বে, বিল আসবে, কিন্তু বিদ্যুৎ যদি নিয়মিত না থাকে, তাহলে এই বাড়তি খরচের বোঝা শেষ পর্যন্ত কে বহন করবে?